মানসিক, আমি যখন খাবারের প্লেটে ভাতের জায়গায় রুটি দেখতে পাচ্ছি, আমার ওজন তো কমবে না ভাই, আমি তো এই রুটি খেয়ে আমার কিছু হবে না, বরং এই সমপরিমাণ কার্বটা আমাকে ভাতের মধ্যে দেন। এবং আমি নিজে এখন এসে আমার ডায়েট চার্ট আমি নিজে বহু ডাক্তার দেখিয়ে আমি নিজে সাজিয়েছি, এবং আমি সেই 6 ঘন্টা বা 8 ঘন্টা খাই, 16 ঘন্টা ফাস্ট করি, তার মধ্যে ভাত থাকে, মাছ থাকে, গোশত থাকে, সব থাকে। তো মহাপা বলছিলেন যে আমাদের এখানে আরো একজন বলছিলেন ক্যারিয়ার পাথ নেই। এটা শুধু আপনাদের বেলায় না, এটা সবার বেলায়। আমার হাজবেন্ড ঢাকা ইউনিভার্সিটি থেকে ফিজিক্স নিয়ে পড়া একটা ছেলে, সে এখন অনুপম রেকর্ডিং মিডিয়াতে সিও হিসেবে আছে। গানের জগতে কি করছে আল্লাহ পাক জানেন। তার সাথে ম্যাক্সিমাম ব্যাংকার। এবং আমাদের সাথে গানের যারা আছে, আমরা যারা সত্যিকার অর্থে গান শিখে এসেছি, আমি গান শিখে এসেছি 3 বছর বয়স থেকে। এখন অনেক মেয়েদের বা ছেলেদের দেখতে পারি, একটু দেখতে ভালো ভালো পারফর্ম করতে পারে, আর কিছু না হোক স্টেজে দাঁড়িয়ে যায়, গান গায় এবং সহজেই অর্থ চলে আসে। তো এটা বাংলাদেশের খুবই কমন একটা চিত্র, এবং এই ফ্রাস্ট্রেশন কম বেশি আমাদের সবার মধ্যে আছে। আজকে আপনারা সবাই খুব সরকারি 175 টাকা আসছে, সেটা দিয়ে কি খাদ্য হতে পারে, এবং সেটা নিয়ে কথা বেশি হচ্ছিল। কিন্তু আমি খুব আশা করেছিলাম যে আমি শুনতে পাবো যে এই নিউট্রিশন নিয়ে আপনারা যার যার জায়গা থেকে আসলে কি ভাবছেন, কি হতে পারে। আমরা বিগত সরকার যদিও দাবি করেছে আমরা উন্নয়নশীল দেশ, আমি কিন্তু মনে করি না আমরা উন্নয়নশীল দেশ। আমি মনে করি দরিদ্র সীমা থেকে কিছুটা উপরে আমরা গিয়েছি, এটা হচ্ছে বাস্তব চিত্র। তো এই ধরনের একটা দেশের মানুষের জন্য আমাদের অল্পের মধ্যে, সীমাবদ্ধতার মধ্যে আমরা আসলে কি করতে পারতাম, সেটা আসলে আমি একটু অভিযোগ দিয়ে বলি। আমি আমার পেশাগত কারণে আমার বিভিন্ন দেশ ঘোরার সুযোগ হয়েছে, হয়তো আমার পেশা গান না হলে হয়তো দেখতাম না। সেখানে গর্ভকালীন সময়ে গর্ভকালীন ব্যাপারটাকে আমি অ্যাড্রেস করতে চাচ্ছি আজকে স্পেশালি, কারণ আমার এটা নিয়ে তিক্ত অভিজ্ঞতা আছে। সেখানে নারীদের দেখিয়েছে গর্ভকালীন সময়ে তারা একটা সুস্থ বাচ্চার জন্ম দিচ্ছে এবং তারপর তারা কাজে ফিরছে। এবং ওবিসিটি বলতে যা আমরা বাংলাদেশের মেয়েদের মধ্যে দেখি, সেটা আমরা তাদের মধ্যে দেখি না, কারণ তাদের একটা প্রপার গাইডলাইন থাকে, তাদের নিউট্রিশনিস্ট এমন থাকে। আপনারা হয়তো বলতে পারেন আমাদের অভিযোগ দিচ্ছি, এখন আমি অভিযোগ দিচ্ছি। আমাদের বাংলাদেশের নারীদের বেলায়, আমার বেলায় যেটা হয়েছে, 19 বছর বয়সে প্রথম আমি মা হই। আমি 4 কন্যা সন্তানের জননী। আমার প্রথম সন্তানের ওজনই 2400 গ্রাম টেনে টুনে হয়েছিল। তারপরের প্রত্যেকটা সন্তানের ওজন 2 কেজির কম, কিন্তু প্রতিবার মাতৃত্বকালীন সময়ে আমার ওজন বেড়েছে 20 কেজিরও অধিক। এবং আমি প্রতিবার আমার প্রেগনেন্সির টাইমে আমার কিন্তু মূল ডাক্তারের সাথে, মানে একজন গাইনির সাথে প্রতিবারই একজন না একজন ডায়েটিশিয়ান, নিউট্রিশনিস্ট, পুষ্টিবিদ, আপনারা যাই বলেন, ছিল। তাহলে আমরা সেখানে কি করি, মানে আপনারা তাহলে সেখানে কি করছেন যে আমাদের ওজন এরকম ধাই ধাই বেড়ে যাচ্ছে, কিন্তু সন্তানের পুষ্টি কিন্তু নিশ্চিত হচ্ছে না। এবং সেক্ষেত্রে পরবর্তীতে এই ছেলে মেয়েগুলোর দেখছি, আমি এখন আমার 38 বছর বয়সে এসে আমার চশমার দরকার পড়ছে, কিন্তু এখনকার বাচ্চাদের 5 বছর 7 বছর বয়স থেকে চশমার দরকার পড়ে। তো কিছু দায় আমি মনে করি আপনাদেরও রয়ে গেছে। সেটা নবীন হবার কারণে হচ্ছে না, প্রবীণ হবার কারণে হচ্ছে না, নিজেরা দেখছেন না বলে হচ্ছে, সেটা আমি জানি না। এবং প্রত্যেকবার আমার বেলায় হয়েছে, আমি দাবি নিয়ে বলতে পারি, এবং সেটা আমি প্রমাণ হিসাবেও আমি হয়তো মেইল ঘাটে পাবো, যে আমি যখন 19 বছর বয়সে মা হয়েছি, তখনকার ডায়েটিশিয়ান আমাকে যে ধরনের চার্ট দিয়েছেন, লাস্ট আমি যখন 33 বছর বয়সে মা হয়েছি, মোটামুটি আমার ডায়েট চার্টটা সেম। 19 বছরের ন্যান্সি আর 33 বছর বয়সের ন্যান্সি এক না, এর মধ্যে অনেক পরিবর্তন আমার জীবনে হচ্ছে। এবং মেন্টালি আমার অনেক চেঞ্জেস, বয়সের তো এসেছেই, শারীরিক গড়নে এসেছে, মানসিকও তো পরিবর্তন হয়েছে। আপনারা শুধুই জানতে চান পাস্ট হিস্ট্রি বলতে, বাবা মার কি ডায়াবেটিস ছিল, আপনার কি আছে, একটু টেস্ট করে আসেন, এছাড়া খুব কি আলাদা কিছু জানতে চান আমি দেখিনি। আরেকটা জিনিস, ইদানিং ডায়েটিশিয়ান আসলে প্রথমে আপনারা কার্বটাকে একদম বাদ করে দিতে চান। কার্বকে একদম কমিয়ে দিয়ে মানুষের পক্ষে কি সুস্থ থাকা সম্ভব? আরও একটা জিনিস, এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দাবি নিয়ে বলছি, আপনারা সবসময় সচেতন করবার চেষ্টা করেন পাশ্চাত্য দেশের মতো সন্ধ্যা 6টার মধ্যে খাবার শেষ করবেন বা 7টার মধ্যে খাবার শেষ করবেন। এখন আমাদের যাদের লাইফস্টাইল কোনো নিয়মের মধ্যে, আমার হয়েছে, আমাদের যাদের লাইফস্টাইল নিয়মের মধ্যে না, সেটাই আমাদের নিয়ম। আমাকে রাত সন্ধ্যা 6টায় খাবার শেষ করতে বললে হবে না, কারণ আমি ঘুমাবো রাত 3টায়, আমার 12টার সময় প্রচন্ড ক্ষুধা লাগে, তো আমি কি করব? কাজে এটাকে ঘুরিয়ে দেওয়া যেতে পারে, খাবারের টাইমটাকে ঘুরিয়ে দেওয়া যেতে পারে। আমি যতবার
মানে আমার ওজন তো 80+ হয়ে গিয়েছিল, 80 কেজির উপরে। এখন আমি আল্লাহর মতো এখন 54 কেজিতে এসেছি। প্রতিবার আমাকে 2টো রুটি বরাদ্দ দেওয়া হতো। আমি ছোট থেকে বড় হয়েছি, বুড়ো হয়ে যাচ্ছি, চুল পেকে যাচ্ছি ভাত খেয়ে খেয়ে। আপনি হঠাৎ করে আমাকে রুটি দিলে হবে না, দুটোই কার্ব, আমাকে ভাতে রাখলে সমস্যাটা কোথায়? তো এই যে একটা মানসিক, আমি যখন খাবারের প্লেটে ভাতের জায়গায় রুটি দেখতে পাচ্ছি, আমার ওজন তো কমবে না ভাই, আমি তো এই রুটি খেয়ে আমার কিছু হবে না, বরং এই সমপরিমাণ কার্বটা আমাকে ভাতের মধ্যে দেন। এবং আমি নিজে এখন এসে আমার ডায়েট চার্ট আমি নিজে বহু ডাক্তার দেখিয়ে আমি নিজে সাজিয়েছি, এবং আমি সেই 6 ঘন্টা বা 8 ঘন্টা খাই, 16 ঘন্টা ফাস্ট করি, তার মধ্যে ভাত থাকে, মাছ থাকে, গোশত থাকে, সব থাকে। তো আমার মনে হয় যে আপনাদের কাছে যখন যে পেশেন্ট চলে যায় সবাইকে মোটামুটি একই রকম আপনারা ট্রিট করেন, এটা মনে হয় ঠিক না। এই ব্যাপারে আপনারা নিজেরা কি করবেন সেটা যদি একটু দেখতেন তাহলে ভালো হতো। ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাকে, অনেক নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করে অনেকের চোখ খুলে দেবার জন্য।